হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এটা কিন্তু সোমবারের ভিডিও, বুঝলে? কালকে তো সোমবারের ভিডিও তোমাদের আপলোড দিয়ে দিয়েছি, কিন্তু ওটা 9টা পর্যন্ত ছিল ভিডিওটা। এবার এটা 9:45 থেকে স্টার্ট করেছি ভিডিওটা, তো তোমরা আশা করি দেখবে, ঠিক আছে? আর আমার মনে হচ্ছে যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, আজকে ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু এখন বাজে 9:45 বললাম তোমাদেরকে। তো সমস্ত কাজ তো রান্নাবাড়ি সেরেই নিয়েছি। এখন দেখো জামা কাপড় ধোবো, তার জন্য কিন্তু বাথরুমে চলে এলাম। আর এই কয়েকদিনের ভিডিওতে কিন্তু তোমরা জামা কাপড় মেলতে দেখেছো, কিন্তু ধুতে দেখোনি। তো চলো, আমার বাথরুমে দেখো আজকে তোমরা প্রথম দেখবে। আর আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো বাথরুম আমার। তো চলো, ভালো না ভাঙ্গাচুরো বাথরুম, তো যাই হোক, যেটা আছে ওটাই আমার কাছে অনেক, তাই না? তো দেখো, এদিকে কিন্তু বেড সেটগুলো সমস্ত কিছু তুলে নিয়েছি বিছানা থেকে। তো তুলে নিয়ে সেগুলোকেই কিন্তু আজকে ধোয়া কাচা করবো। সঙ্গে মশারি ধুবো, কারণ মশারিটাও কিন্তু কয়েকদিন পর না ধুলে হয় না, কারণ মশারিটা আমার সাদা কালার, সেই জন্য। তো বন্ধুরা, তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, আর নতুন নতুন বন্ধু হচ্ছে আমার, না এই জিনিসটা যে আমার এত ভালো লাগে সত্যি। যখন সবাই আমার ঘরদুয়ার গোছানোর কমেন্টে, মানে ঘরদুয়ারগুলো দেখে সেটার কমেন্ট করে ভালো ভালো, যে ঘরদুয়ারটা সুন্দর, বা আমি পরিপাটি করে কাজ করি, এইসব কমেন্ট কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর কালকে একটা দিদিভাই, দেখো আমি কিন্তু ফার্স্ট মানে ইন্ট্রো দিয়েছিলাম ভিডিওর, যে প্রথমে হচ্ছে আকাশটা দেখিয়েছি, ওয়েদার দেখিয়েছি আর কি, আকাশ দেখিয়েছি, তারপরে ফুল দেখিয়েছি। তো বলেছে খুব ভালো লেগেছে প্রথমের মানে স্টার্টিংয়ে। তো সত্যি দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো কিন্তু দুধটা দিয়ে গেছে, বুঝলে? এই যে দেখো, তো আজকে দুধটা কিন্তু ফ্রিজে ঢুকাবো না। তো বন্ধুরা, দুধটা কিন্তু ফ্রিজে ঢুকাবো না, কারণ ফ্রিজটা যেহেতু পরিষ্কার করা হয়নি, আর আজকে তো সোমবার, নিরামিষ, যার জন্য ফ্রিজে দুধটা রাখা যাবে না। একদম জাল দিয়ে দেবো দুধটাকে, তারপরে বাইরে রেখে দেবো, আর দুপুরে আরেকবার জাল দেবো, তাহলে আর নষ্ট হওয়ার ভয় থাকবে না, তাই না? তো চলো, দুধটা জাল দেবো। আর এদিকে গ্যাসটা দেখো, এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, কিছু করা হয়নি। এখানে যে তরকারি, কিন্তু ডাল আছে, যে ডালটাকে ঢেলে ফেলতে লাগবে। তো সমস্ত কাজ করি, আর তোমাদের সাথে একটু সামনে এসে কথা বলার মানে বলতে চাইলাম, তাই আসলাম। তো কেমন আছে সকলে বলো, ঠিক আছে? তাহলে এখন দুধটা জাল দিই। গাইস, জামা কাপড় ভিজিয়ে রেখে একটু বাইরে গিয়ে সবার সাথে গল্প করে আসলাম। এই দেখো, কাকাদের কাছ থেকে পেয়ারা নিয়ে আসলাম। তো পরে যখন খাবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এই দেখো, পেয়ারা কালারগুলো কি সুন্দর। আর এগুলো হচ্ছে রোদের পেয়ারা, সত্যি খুব ভালো লাগবে, টেস্টি হবে, মিষ্টি মিষ্টি হবে। চলো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। যারা আমার প্রতিদিনকার রেগুলারকার ভিডিও দেখে থাকো, তারা অবশ্যই দেখতে পাবে যে প্রত্যেকদিন যে আমি দুধ জাল দিই, সেটা হচ্ছে কিভাবে দিই। তো দেখো, আমি কিন্তু আগে দুধটাকে কিন্তু ছেঁকে নেবো, বুঝলে? কারণ না ছাঁকলে কিন্তু হয় না, কারণ গোয়ালা দুধ দিয়ে যায় যে, এবার যদি লোমটোম কিছু থাকে তখন নোংরা জিনিসগুলো তার জন্য ছেঁকে নিতে হয়। কারণ আমি এর আগেও ভিডিওতে বলেছি যে আমি কিন্তু বড়দের থেকে দেখে শিখেছি, বুঝলে? আমার মা ঠাকুমাদের থেকে দেখেই শিখেছি যে দুধটাকে আগে ছেঁকে নিতে হবে, তারপরে কিন্তু একটু সামান্য জল দিতে হয়। কারণ হচ্ছে গরুর দুধে অল্প জল মিশিয়ে খেতে হয়, এটা হচ্ছে মানে শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো, তার জন্য। আর যদি অন্য কেউ, যদি তোমরা যদি অন্য কোনো কিছু জেনে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এই যে বাইরে দেখো, রৌদ্র ঝলমলো করছে, দেখছো কি রৌদ্র। তো আজকে একটা মকা, এই জন্যই কিন্তু ধোয়া কাচাটা করে নেবো, বুঝলে? তো চলো, এদিকে কিন্তু দুধ জাল দেওয়াটা হয়ে গেল। তো দেখো, এবার যা বাকি জামা কাপড়গুলো কিন্তু ধুবো। বন্ধুরা, যখন দেখবে খুব রোদ ওঠে, তখন কিন্তু ধোয়া কাচাতে এনার্জিও আমাদের ফুল থাকে, তাই না? কারণ যদি ওয়েদার, যদি মানে বৃষ্টি হোক চাইতে না হোক, যদি ওয়েদার খারাপ থাকে, তাহলে কিন্তু ধোয়া কাচা কোনো কাজকর্মে এনার্জি আসে না, তাই না? আর রোদ যদি ওঠে, তাহলে কিন্তু ঘর দুয়ারও খুব একদম সুন্দর চকচক করে। আর বন্ধুরা, যখন আমরা ধোয়া কাচা করি, বা বিছানার বেডশিট সব এগুলো ধুয়ে দিই, বা ঘরের যে কোনো কিছু ধুয়ে দিই না কেন, তখন কিন্তু দেখবো তারপরে যে সেই জিনিসগুলো পারবো, গোছাবো ঘর, তারপরে ঘরের কিন্তু একটা গ্লোই অন্যরকম হয়েছে, তাই না? এটা কার কার মনে হয় আমাকে কমেন্টে জানাবে অবশ্যই, ঠিক আছে? আমার কিন্তু খুব মনে হয়, কারণ যখন আমি বেডশিট ধুয়ে যখন বিছানায় পারি, সেই দিন মানে বিছানায় শুতেও খুব ভালো লাগে, ঘুমিয়েও মানে শান্তি, আর ঘরটা দেখেও শান্তি, কারণ ঘরটা খুবই সুন্দর লাগে, চকচকা ঝকঝকা একদম, মানে কি বলবো, খুব অসাধারণ লাগে। আর এদিকে কিন্তু ধোয়া কাচা করছি, আর দেখো ফেনায় ফেনা, দেখছো?
আর জানো তো বন্ধুরা, এই যখন আমি এই মানে ধোয়া কাচা যখন স্টার্ট করলাম, ভিডিওটা যখন স্টার্ট করলাম ধোয়া কাচার, তখন না আমি কিন্তু বক্সে গান চালিয়ে দিয়েছিলাম আর জোরে জোরে সুন্দর কুমার শানুর, তারপরে কিশোর কুমারের গান শুনছিলাম, মানে যেগুলো দুর্গাপূজায় আর কি চলায় সেই সব গান, মানে আর কত রাত একা থাকবো, তারপরে মানে অনেক রকম গান শুনছিলাম আমি। সত্যি মানে ভাবছিলাম কি একটু গানগুলো দেবো, কিন্তু কপিরাইট চলে আসবে, যার জন্য কিন্তু আমি এই গানগুলো কিন্তু আর দিতে পারলাম না, ভয়েস ওভার অ্যাড করে দিচ্ছি, বুঝলে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় কিন্তু ধোয়া কাচা হয়ে গেছে আমার। তো চলো এখন কিন্তু মেলতে। বন্ধুরা এখন বাজে 2:10, আর 2:20 সময় বেরিয়ে যাব ছেলেকে আনতে স্কুলে, বুঝলে। তো সমস্ত কাজ সেরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বাইরে বেড কভারটা মেলা ছিল, সেটা শুধু তুলে এনে রেখেছি, এখনও পাতিনি। তো দেখি কী করি, পাতবো কি বলবো, পাতবো তো অবশ্যই, কারণ আমি তো বেড কভার না পেরে থাকবো না। যাই হোক, তো যাই ছেলেকে আনতে, ঠিক আছে, তারপরে এসে দেখা করবো তোমাদের সাথে। তো বন্ধুরা এখানে কিন্তু আবার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে দেখো স্ট্যান্ড ফ্যান চালানো ছিল, বুঝলে। এই যে দেখো দেখিয়ে দিলাম। আর দেখো স্কুল ব্যাগ মানে রেখেছি, ড্রেস খুলে ফেলেছে, ছেলের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কেন জানি না। হ্যালো বন্ধুরা, আবার আসলাম তোমাদের সামনে। এখন বাজে 4:30, বুঝলে। আর ছেলের শরীরটা না স্কুল থেকে আসার পর থেকে একদমই ভালো না, ও ঘুমিয়ে পড়েছে। তাছাড়া কিন্তু সহজে কিন্তু ঘুমায় না, বুঝলে। তো ঘুমিয়ে পড়েছে। তো ঘরে ওই জন্য কথা বলছি না, একটু বারান্দায় আসলাম। এই যে দেখো পুরো ফুলগুলো দেখা যাচ্ছে, বারান্দায় এসে কথা বলছি, আর একটু আস্তে কথা বলছি, বুঝলে। আর ছেলে যেহেতু ঘুমাচ্ছে, লাইটটা দিলাম না ঘরে, আর এখন তো মানে বিকেলের দিকে তো ঘর অন্ধকারই হয়ে গেছে। তো চলো এখন জামা কাপড় তুলতে হবে। এই যে দেখো, এই দেখো বাইরে সব মেলা আছে, এগুলো উঠাতে হবে। তো উঠিয়ে নিয়ে ভাঁজ করবো। তো চলো তোমাদের সাথে এদিকে গল্প করছি, আর ওদিকে টিয়া পাখি সমানে টি টা টু টু মানে কেই যে আওয়াজ করেই যাচ্ছে, শুনতে পেয়েছ হয়তো। আর দেখো এই যে মশারি মেলে দিয়েছিলাম, মশারিটাকে তুলে নিচ্ছি, দেখছো। আর আমার গলাটা কেমন যেন হচ্ছে, যার জন্য ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, দেখি কি প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা গলাটাকে আগে ঠিক করে নিলাম, কারণ মনে হচ্ছে যে ঠান্ডা লাগবে, কারণ ঠান্ডা জিনিস একটু খাওয়া হচ্ছে তো, যার জন্য।
সন্ধ্যা বন্ধুরা। তো চায়ের আড্ডার সঙ্গেই কিন্তু আজকে ভিডিওটা শেষ করব, বুঝতে পারলে। তো এখন কিন্তু বেজে গেছে প্রায় 7টা, আর ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর নতুন যারা ভিডিওটা দেখবে তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? কারণ ভিডিওর মাঝখানে আমি বলিনি, লাস্টেই বললাম। তো ভিডিওটা আশা করি পুরো সকলে দেখবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর দেখো, এখানে কোকো ফান বিস্কুটটা দিয়ে ছেলেকে চাটা দিয়ে দেবো, কারণ ছেলে কিন্তু ছেলেকে আজকে দুধটা দেবো না, কারণ ছেলের কিন্তু পেটের একটু প্রবলেম হয়েছে, তার জন্য বিস্কিটটা দিয়েই দেবো, বুঝলে? তো চলো, আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।